আমার কোনো টাকার দরকার নাই, খালি একবার বাবা ডাক দরকার। আমার খুঁজেটা শান্তি পাইতো ম্যাডাম। দাঁড়ান, আমার শুধু একটা মা আছে, আর সেইটা হলো উনি। মা, লিটু চলে আসো। মা, শুধু একবার আমার বাবা ডাকবা। ম্যাডাম, আপনি পায়ে ধরে কই, শুধু আমার মেয়েটারে আমি এক নজর দেখে চলে যাব। একটা খালি বাবা ডাক শুনবো। ম্যাডাম, আপনার আমি কথা দিতেছি, আমি কথা কম না। রাত্রে স্বপ্নে দেওয়ার পরে আমার কোজে মধ্যে কেঁচা মারতেছে, খালি এক নজর আমার মেয়েটারে আমি দেখে চলে যাবো। মুস্তফা ভাই, আপনি কি পাগল হয়ে গেছেন? 15 বছর পরে কোন থেকে উড়ে এসে জোরে বসলেন? যখন আমি 3 লাখ টাকা কিনে নিছি তখন কলে কয়ে দিছি যে মিয়া কলে দেখবে পারবেন না। এখন যদি আমার মিয়াটা চাই না জায়গা, তাহলে তো কাইয়া দেখলে মায়া বাড়ে। আপনি বোঝেন না? জানগা কিছু দূর টাকা পয়সা লাগে আমি দিয়ে দিতেছি, তারপরে একবার আমার মিয়ার নাম করবেন না। ম্যাডাম, আমার মেয়েটারে শুধু আমার এক নজর দেখান, আমি আপনার কথা দিতেছি। আমি বেশি কথা কম না, খালি ওর মুখে একবার বাবা ডাক শুনবো। রাইতে স্বপ্নে দেওয়ার পরে আমার কই যাবো খালি কাঁচা মারতেছে, আমার এক নজর দেখান ম্যাডাম। এখন যদি তোমাকে বাবা ডাকে তাহলে তো আমার মেয়ে বুঝে যাবে তুমি ওর আসল বাবা। শোনো, তুমি তো জানোই আমার সন্তান হয় না দেয়া, এই জন্যই তো আমি 3 লাখ টাকা দিয়া আমি তোমার মেয়ারে কিনা নিচ্ছি। প্লিজ, তুমি কি চাও যে আমি মা হারা থাকি? আর শোনো, তোমার কত টাকা লাগবে? শোনো, আমার কাছে টাকা আছে, এই যে 4 লক্ষ টাকা, তাও তুমি নিয়ে যাও। প্লিজ এখান থেকে চলে যাও, আমার গেটের আশেপাশে যারা আমি তোমার কোনোদিন না দেখি। না ম্যাডাম, আমার কোনো টাকার দরকার নাই, খালি একবার বাবা ডাক দরকার। আমার খুঁজেটা শান্তি পাইতো ম্যাডাম, দয়া করে আমার মেয়েটারে নিয়ে আসেন। দেখো মুস্তু, আমি চাই না তুই আমার বাসার সামনে বসে তুমি ছিনগাট করো। এখান থেকে চলে যাও। একটা বার যদি আমার মেয়ে জেনে যায় না, আমি বলি তোমার আমার থেকে খারাপ কেউ হবে না, আমি বলে দিলাম। ম্যাডাম, আমি বুঝতে পারছি বিকৃত সন্তান কোনো ফেরত দেয়, বিকৃত সন্তান কোনো ফেরত দেয় না। দাঁড়ান, আপনি এই বাড়িতে কোন অধিকারে আপনি আসছেন? আপনি জানেন না বিক্রি করা কোনো জিনিসই ফেরত পাওয়া যায় না? তার মানে যে আমার সেই ছোট্ট বিধি। মা, তুই এত বড় হইছস মা, তোরে বিক্রি করার পর থেকে আমার বুকটা একদম খালি হয়ে গেছে মা। মা, আমার মাফ করে দে, আমি পাপী। মা, তোর মুখ দিয়ে শুধু আমার একটা বার বাবা করে ডাক, আমার বুকটা শীতল হয়ে যাবো মা। চুপ, আর একটা কথাও বলবেন না আপনি। আপনি আমাকে মেয়ে দাবি করবেন না। আমার কোনো বাবা নেই, আমার শুধু একটা মা আছে, আর সেইটা হলো উনি। আমি জানি মা, আমি খুবই পাপী, আমি নেওয়া খারাপ, তবু তোর কাছে আইসি শুধু একবার আমারে বাবা করে ডাক। আমি কিছু চাই না, শুধু আমারে একবার বাবা করে ডাক, একবার বাবা করে ডাক। চুপ করেন। আপনি যখন আমাকে বিক্রি করেছিলেন তখন আপনার মনে ছিল না যে মা ডাক শোনার জন্য আমার একটা মেয়ে দরকার, একটা সন্তান দরকার? কই, তখন তো আপনার এই কথাটা মনে ছিল না।
তবে কেন আমাকে ওই দিন বিক্রি করেছিলেন বলেন, আজকে জবাব দেন। আমি তোরে কেন বিক্রি করছিলাম জানোস? তাহলে শোন। আপনার ছেলেকে বাঁচাতে হলে ইমার্জেন্সি 3,20,000 টাকা লাগবে। যদি তাড়াতাড়ি নিয়ে আসেন তাহলে আপনার ছেলেকে বাঁচাতে পারবো। আর এখন বেশি সময় নেই, আপনি টাকা রেডি করে নিয়ে আসুন, যান। ডাক্তার সাহেব, আমার কাছে তো এত টাকা নাই। আমি 3 লক্ষ টাকা কেমনে জোগাড় করব? আমার ছেলেরে বাঁচাইতে হবো। না, আমার ছেলেরে বাঁচাইতে হবো। 3 লক্ষ টাকার দরকার। দরকার পড়লে আমার মেয়ের আমি বিক্রি করে তা আমার ছেলের আমি বাঁচাবো। ওই ম্যাডাম আমার কইছিল তার সন্তান নাই, অনেক টাকার মালিক। মা, তুই ক আমি কি তোর ইচ্ছে করে বিক্রি করা চাইছিলাম? তোর ছোট ভাইয়ের বাঁচাবার লাগে আমি তোরে বিক্রি করছিলাম। টাকা দিয়ে যাই দিয়ে যে হাসপাতালে তোর ভাই মারা গেছে। মা, আমি 2টা সন্তান হারাইলাম। আমার বুকটা মা খালি হয়ে গেছে। মা, তুই ছাড়া কেউ নাই। শুধু একবার আমার বাবা করে ডাক। আমি তোর কাছে আর জীবন যাবো না। মা, আমি কথা দিলাম আমি তোর কাছে যাবো না। শুধু একবার বাবা করে ডাক। বেশ, অনেক হয়েছে। আমি আর আপনার সাথে একটা কথাও বলতে চাই না। আচ্ছা, আপনি তো আমাকে বিক্রি করে দিচ্ছেন, তাই না? তার সত্ত্বেও কেন এই বাড়িতে আপনি আবার আসছেন? আপনি জানেন না বিক্রি করার সন্তান কোনোদিনই ফেরত পাওয়া যায় না? যান, এখন এই বাড়ি থেকে চলে যান। মা, লিটু, চলে আসো। মা, শুধু একবার আমার বাবা ডাকবা। তুই শুধু আমার একবার বাবা ডাক। মা, তোর এক নজর দেখতে পারছি, তাতে আমি শান্তি পাইছি। মা, তুই সুখে থাক, তুই সুখে থাক। বাবা, বাবা, মা,